হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিস লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওটি আসছে অনেকদিন পরে। এই ভিডিওটি শ্যুট করেছিলাম স্কুল চলাকালীন সময়। তো সানভি যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই একদম শান্ত থাকে, আর বাড়িটা পরিবেশটা একটু শান্ত হয়ে থাকে। যখনই বাড়ি চলে আসে একদম দুরন্তপনা শুরু হয়ে যায়, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কী করবে কিছু খুঁজে পাওয়া যায় না। স্নান করে সানভিকে একটু যদি নিচে পাঠানো হয়, সানভি এখানে ডগির বেবিস আছে, বেবিসদেরকে পাপিসদেরকে নিয়ে পরে খেলতে শুরু করে দেয়। হয় ওদেরকে কোলে নেবে, না হয় ওদেরকে চটকাবে, কিছু না কিছু করতেই থাকে। তো সানভিকে স্নান করিয়ে নিচে পাঠানোটাও একটা বড় কেলেঙ্কারি। তাই সানভিকে স্নান করিয়েছিলাম আজকে মাথাতে। তো ভাবলাম একটু রোদে তো বসাতেই হবে, কিছু করার নেই, রোদে না বসালে ঠান্ডা লেগে যাবে, মাথায় যেহেতু শীতকাল জল নিয়েছে। তো সানভিকে আমি কোনো রকমভাবে এখানে বেলকনিতে আমাদের বসালাম। এখানে হালকা হালকা রোদ আসছিল, খুব একটা জোরে রোদ আসছিল না, বেশি রোদ আসলেও আবার সানভি বসে থাকবে না। তাই সানভিকে সবথেকে প্রিয় জিনিস সানভির ড্রয়িং খাতাটা ধরিয়ে দিলাম। সানভিকে ড্রয়িং খাতা ধরিয়ে দিতেই সানভি বলে, হ্যাঁ আমি ড্রয়িং করব। ড্রয়িং এবার নিজের মনেই ড্রয়িং করবে, কারণ ওকে আবার কোনো কিছু বলে দিলে সেটা ড্রয়িং করতে ওর আর নাকি ইচ্ছা যায় না। আর উনি সেই হিসাবে ড্রয়িং করেন, নিজের খেয়াল খুশির মতো নিজের ফ্রিডমনেস নিয়ে ও কালার করে আর ড্রয়িং করে। তো দেখো, যেরকমই হোক সানভি টুকটাক কিন্তু ইমাজিনেশনটা খুব সুন্দর করে এবং ড্রয়িংটাও মোটামুটি ঠিকঠাক করে। তো দেখো সানভি এখানে ড্রয়িং করছে, আমি ভাবলাম রোদে বসুক, তো তখন চুলটা একটু ড্রাই হয়ে যাক। তো তারপরে সানভিকে খাওয়াবো, কারণ খাওয়ালেই সানভিকে আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ সানভিকে ঘুম না পাড়ালে সানভি আর সারা দুপুর কিছুতেই ঘুমাবে না। ওই বলে না, ভাত ঘুম কেটে গেলে বাচ্চারা কিছুতেই ঘুমাতে চায় না, সেই হয়েছে সানভির অবস্থা। সানভি সেই এখনও বেবিদের মতনই রিয়াক্ট করে। তো দেখো সানভি এখানে কালার করছে, সানভি ড্রয়িংটা করে বাট কালারটা সেরকম খুব একটা ওর হাতের গোছায় এখনও আসেনি। তো যাই হোক, ছোটো বাচ্চা, করতে করতে শিখে যাবে। তো সেই জন্য এটা নিয়ে আমার অতটা টেনশন নেই। সানভি ড্রয়িংটা যতটা মন দিয়ে করে, পড়াশোনাটাও যদি অতটা মন দিয়ে করতো দারুণ হতো। কিন্তু বাবু পড়াশোনাতে মন বসে না, বাকি সব কিছুতে মন বসে। তো দেখো সানভিকে আমি এখানে ভাবলাম যে ড্রয়িং করতে করতে আমি ওকে খাইয়ে দিই, কারণ আজকে ছিল ফিশ। তো ফিশ সানভি কিছুতেই খেতে চায় না, তো মা আজকে সানভির জন্য ফিশটা একটু অন্যরকমভাবে বানিয়েছে। একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে, একদম যেটা মানে বাংলাদেশি ভাষায় যেটাকে ভর্তা বলে সেরকমভাবে একদম মাছটাকে কুচো কুচো করে ভেজে পরে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে মা ওটাকে ফ্রাই করে দিয়েছে, একদম মাখা মাখা টাইপের। তো সানভি এরকম হলে বুঝতে পারে না যে ওটা ছোটো মাছ না বড় মাছ, কারণ সানভি ছোটো মাছটা খায়, বড় মাছটা একদম খেতে চায় না। চারাপোনা মাছ শুধু ওই, তাও হেড খাবে না, শুধু তেলের দিকটা যেটা কুরকুর করবে সেটুকু খাবে, মুখে কাটা লেগে গেলে চলে আসবে, সে অনেক রকম বাহানা। যাদের যাদের তোমাদের বাচ্চা আছে তোমরা নিশ্চয়ই জানো যে একটা বাচ্চাকে খাওয়ানো বা তাকে কোনো হেলদি ফুড দেওয়াটা কতটা কঠিন, আর হেলদি ফুড কতটা শরীরের জন্য জরুরি তোমরাও নিশ্চয়ই জানো। তো কি করব, এরকমভাবেই নতুন নতুন ধরনের কি বলবো চোরামি বুদ্ধি বার করে সানভিকে খাওয়াতে হয়। তো প্রথমে শাক দিয়ে খাইয়ে দিলাম, ড্রয়িং করতে করতে খাওয়ালে সানভির মাথা থাকে না সানভি এই শাক খাচ্ছে না ভাত খাচ্ছে না ফিশ খাচ্ছে। তাছাড়া সানভি কিন্তু মোটামুটি সবটাই খায়। শাকটাও সানভি খেতে ভালোবাসে, এমনি বাকি সবজি সমস্ত কিছু খায়। বাট ওই যে বললাম যে খাওয়ানোর সময় একটু ফোন দিতে হবে, একটু ওকে টিভি চালিয়ে দিতে হবে। তো টিভি ফোন যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড সানভি টিভি মোবাইলের খুব নেশা। টিভির থেকেও বেশি মোবাইলটা হাতে পেলে সানভি আর কিছু চায় না। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে ড্রয়িং করতে যখন বসেছে, ড্রয়িং করতে করতেই খাইয়ে দিই, খাইয়ে দিলে পরে ড্রয়িংটাও কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলে চুলটা শুকিয়ে গেলে ওকে শুইয়েও দেবো, কারণ ভিজে মাথায় শুয়ে পড়লে আবার ঠান্ডা লেগে যাবে, আর শীতকাল যেহেতু। তো দেখো সানভির এখানে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। ও মাঝে মাঝে বলছে তুমি আমাকে কি দিচ্ছ, মানে ফিশের টেস্টটা সেরকমভাবে বুঝতে পারছে না যেহেতু খুব কড়া করে ভাজা আছে। কিন্তু একটা দুটো মানে মুখের কাটার মতো কাটাগুলো যেগুলো খুব ক্রিস্পি হয়ে গেছে সেগুলো একটু করে লাগছে, তখন ও আমাকে জিজ্ঞাসা করছে। তো সানভি এখানে ড্রয়িংটা প্রায় কমপ্লিট। আর দেখো এদিকে আবার একটা সান আঁকছে। তো সানভি যেটা আমি ড্রয়িং করি সেটা দেখে কপি করার চেষ্টা করে। তো সানটাও আমার দেখে কপি করার চেষ্টা করেছিল, বাট অনেকটা এসছে বাট হয়নি, ছোট ছেলে তো, ছোট বাচ্চারা দেখে দেখি শিখবে, করতে করতেই শিখবে। তো দেখো সানভির ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িং কমপ্লিট করতে করতে সানভির খাওয়াটাও পুরো কমপ্লিট।
তো সানভির যদি এরকম ডেইলি ভিডিও তোমরা যদি কেউ সবাই যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো সানভি মনোযোগ সহকারে ড্রয়িং করছে, আর সানভির ড্রয়িংটা কেমন হলো সেটাও কিন্তু তোমরা আমাকে জানিও কমেন্টে। তো দেখো সানভির ভাত প্রায় শেষের মুখে, সানভির ভাত খাওয়া হয়ে গেছে, এবার কিছুটা বাকি আছে। লাস্ট পাতে ও আমার জন্য একটু প্রসাদ ফেলে রাখে, কারণ ও সেইটুকু আর খেতে পারে না। যেদিন ফেনা ভাত হয় সেদিন সানভি পুরোটাই খেয়ে ফেলে, কারণ সানভির ফেনা ভাত, জল ভাত, নুন ভাত এই জিনিসগুলো খুব পছন্দ। সানভি আগে খুব পরিমাণ চিকেন খেত, যখন ছোট ছিল সানভির জন্য ডেইলি বাড়িতে চিকেন এনে রাখতে হতো, চিকেন স্যুপ, চিকেন স্ট্র, এইসব জিনিসগুলো। বাট এখন আর খায় না। তো আজকে আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, সানভি ডেলি লাইফ ব্লগের আরেকটা নতুন ভিডিওতে। তো সানভি যদি এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।